नमस्कार इजी बेंगली एडुकेशन यूट्यूब चैनल समस्त भिउयार्सदेर जानाई स्वागतम। आज आमी विद्यासागर यूनिभार्सिटिर बीए फिफ्थ सेमिस्टारेर बेंगली अनार्स छात्र छात्रीदेर C11 टी पेपारटिर एकटी प्रश्नपत्र तोमादेर सामने तुले धरब, जेटी 2023 आसछिलो। এই পেপারের মূল টপিকটির নাম কি না নাট্যপাঠ। এখান থেকে কী প্রশ্ন পড়েছিল চলো দেখে নিই। আমি আসি বিভাগ কয়েতে। বিভাগ কয়েতে মোট প্রশ্ন থাকে 15টি, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে মোট 10টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। তার মধ্যে একে আসছিল পামরের সঙ্গে আর আলাপ করব না, বক্তাকে কাকে পামর বলেছেন। 2এতে আসছিল নিপাতগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন, তার বেতন কত ছিল। 3এতে আসছিল এমন অমূল্য মুক্তার মালা মর্কটের হস্তে অর্পণ করেছেন, কোন মুক্তার মালার কথা বলা হয়েছে, বক্তা কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন। 4এতে আসছিল আর অধিক আপনাকে কি পরিচয় দেব, উদ্দিষ্ট ব্যক্তিকে বক্তা কি পরিচয় দিয়েছিলেন। 5এতে আসছিল সধবার একাদশী প্রহসনটির কয়টি অঙ্ক, প্রতি অঙ্কে কটি করে গর্ভাঙ্ক। 6এতে আসছিল যাও দ্বারা এই নাও পাঞ্জা, কার উক্তি, পাঞ্জা কি। 7এতে আসছিল শাহজাহান নাটকে দেশাত্মবোধক গানটি কোন দৃশ্যে আছে, গানটির প্রথম লাইন উদ্ধৃত করো। 8এতে আসছিল পিতৃহারা বালিকা পুত্রহারা বৃদ্ধকে সান্ত্বনা দিচ্ছে, বক্তাকে বালিকাটি কে ছিল। 9এতে আসছিল তোমার মুখে হাসি চোখে জল, কার প্রতি কার এই উক্তি। 10এতে আসছিল শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের অপর নাম কি ছিল, কার মুখ থেকে এই নামটি প্রথম শোনা যায়। 11তে আসছিল দইওয়ালার গ্রাম কোন পাহাড়ের তলায় ও কোন নদীর ধারে অবস্থিত। 12তে আসছিল এ ছেলেটি ভারী মজার, ছেলেটিকে বক্তার এরূপ ভাবার কারণ কি। 13তে আসছিল সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়, কে কোন দেশের কথা বলেছিল। 14তে আসছিল দাও আমাকে তোমার পায়ের ধুলো দাও, কে কাকে একথা বলেছে। 15তে আসছিল সুধার মায়ের নাম কি ছিল, তাদের পেশা কি। এই ছিল মোট 15টি প্রশ্ন, যেখানে তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর আসি বিভাগ ক্ষয়েতে। বিভাগ ক্ষয়েতে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রতিটি প্রশ্নের মান 5 এবং সেখানে প্রশ্ন সংখ্যা থাকে 6টি। চলো এবারে বিভাগ ক্ষয়েতে কী কী আসছিল দেখে নিই। বিভাগ ক্ষয়েতে 16 নম্বর দাগে আসছিল সধবার একাদশী প্রহসনে সংলাপের চমৎকারিত্ব সংক্ষেপে বোঝাও। 17 দাগে আসছিল সধবার একাদশী প্রহসনে সৌদামিনী চরিত্রের গুরুত্ব উল্লেখ করো। 18 দাগে আসছিল শাহজাহান নাটকে দিলদার চরিত্রের নাট্য তাৎপর্য লেখো। 19 দাগে আসছিল শাহজাহান নাটকে সংযোজিত 2টি বৈষ্ণবীয় গানের উপযোগিতা লেখো। 20 দাগে আসছিল ডাকঘর নাটকে প্রহরীর চরিত্রের বিশেষ ভূমিকা রয়েছে, তা আলোচনা করো। এবং 21 দাগে আসছিল এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন, এরা কারা, উদ্ধৃতাংশটির ব্যাখ্যা দাও। এই ছিল মোট বিভাগ ক্ষয়ের 6টি প্রশ্ন, যেখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর আসি বিভাগ গয়েতে। বিভাগ গয়েতে মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রতিটি প্রশ্নের মান 10, সেখানে প্রশ্ন সংখ্যা থাকবে 4টি। বিভাগ গয়ের 22 দাগে আসছিল সধবার একাদশী প্রহসনে নিমচাঁদ চরিত্রের গুরুত্ব বিশ্লেষণ করো। 23 দাগে আসছিল ঐতিহাসিক নাটক হিসাবে শাহজাহান নাটকের সার্থকতা বিচার করো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি এই পেপারের সাজেশন তোমরা পেতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। বিভাগ গয়ের 24 দাগে আসছিল শাহজাহান নাটকে জাহানারা চরিত্রের ভূমিকা কতখানি, তা আলোচনা করো। 25 দাগে আসছিল ডাকঘর নাটকের শ্রেণী বিচার করো। এই 4টির মধ্যে 2টি 10 নম্বরে তোমাদের উত্তর দিতে হয়। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।